সন্তানই কথা শুনে না, দুর্ব্যবহার করে বাবা মার সাথে, খোঁজ করে দেখেন আপনার বাবা মা যখন বৃদ্ধ ছিল তখন আপনিও আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছেন, তার রেজাল্ট আপনি এখন পাচ্ছেন। এই জন্য দুনিয়ার শাস্তি, পরকালের আরেকটা ভয়াবহ শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। খোঁজ নেন। এই যে দাড়ি পাকা মানুষ, এই যে যুবক, এরা তার বাবা মার সাথে কেমন আচরণ করে। বাবা মা, আমি অনেক বাবা মাকে দেখি, মা যখন বৃদ্ধ হয় ছেলের সাথে একটি প্রয়োজনের কথা বলতে ভয় পায়। ছেলে যদি ধমক দেয় অনেক ভয় পায়। বাবা মা ছেলে দেখে এত ভয় পায় যে কোনো কথা বলবো আমার আবার ধমক দিবে। এমন একটি বক্তা কপাল পোড়া সন্তান জানি, যার মা তাকে দুধের কথা বলার কারণে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। নিজের দুধ রুজিনে দিয়ে খায়, কিন্তু মাই বললে যে আমার একটু দুধ দিও, তখন আর তার পকেটে টাকা থাকে না, প্রতিদিন দিব। অথচ তার ছোট্ট বাচ্চাটি প্রতিদিন কিনে কিনে দুধ খাওয়ায়। জাহান্নামী যদি তওবা না করে, অবশ্যই জাহান্নামী। তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, তাহলে জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারবেন না। আমার ভাইরা, প্রতি শুক্রবার খুতবা শুনেন। খুতবা শোনার জন্য কেউ কেউ এই মসজিদ বাদ দিয়ে বাইতুল মুকাররম রমজান মাসে কিছু বাইরে দেখছি, ভালো লাগে না এই মসজিদ, আরে এক মসজিদে যান, লাভ নাই। কোরআন হাদিস মানে যদি এখানে থাকেন লাভ, কোরআন হাদিস মানে যদি সেখানে থেকে সেখানেও লাভ। মসজিদ চেঞ্জের মধ্যে কোনো লাভ নাই। আপনি যদি আপনার চরিত্র চেঞ্জ করতে পারেন তাহলে কিছুটা লাভ, তাই না? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। আমি সহ এখানে সবাই তোমরা বাবা মাকে ধমক দিছি, তা আমি যদি আমার বাবা আমাকে ধমক দেই, আমার ছেলে আমাকে ধমক দিবে না? দিবেই তো। তাহলে বাবা মাকে ধমক দেওয়া কি হারাম, নিষিদ্ধ। কে নিষিদ্ধ করলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তা আল্লাহ নিষিদ্ধ কাজ আপনি করে শান্তি পাবেন কেমনি? বলেন। আপনার বাবা মার জমিন বৃদ্ধ অবস্থায় জোর করে লিখে নিছেন, আস্তাগফিরুল্লাহ না নাউজুবিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ নাই? তাহলে আপনার ছেলে আপনি যখন বৃদ্ধ হবেন আপনার জন্য তো লিখে দিবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা ভুল করছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমি একটা ভয়াবহ ঘটনা জানি, বলার দরকার নেই, আপনারাও জানেন। আমি যদি আমার বাবা মার জন্য, ভাইকে ঠকানোর জন্য, বোনকে ঠকানোর জন্য অবৈধভাবে লিখে নেই, তাহলে আমি যখন বাধ্য হবে আমার ছেলেও আমার কাছ থেকে জমিটা লিখে নেব, টিকতে পারবে না। এটা দুনিয়ার পানিশমেন্ট। ইউ আর পানিশড বাই নেচার। আর আল্লাহর পানিশমেন্টও রয়েছে। আমার ভাইরা, ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। আমার ভাইরা, কার কার বাবা মা আছে বলেন? হাত তুলেন দেখি, দেখি কার কার বাবা মা আছে। মাশাআল্লাহ, 2 3 অনেক বাবা মা আছে। তাহলে একটা তওবা করেন, হাত নামান কেন? কষ্ট লাগে হাত লাগতে। একটা নিয়ত করেন, আজ থেকে বাবা মার মনে কষ্ট দিবেন না, বাবা মাকে ধমক দিবেন না। পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আর আমাদের যাদের বাবা মা নাই, আমরা হলাম কপাল পোড়া। কি জন্য কপাল পোড়া? আল্লাহ রাসূল বলছেন বাবা মাই হলো জান্নাত, বাবা মাই জাহান্নাম। তাহলে আমরা জান্নাত হারাইছি। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি বাবা মা থাকে 2টা জান্নাত, যদি একটা থাকে, একজন থাকে একটা জান্নাত। আমাদের তো একটা জান্নাত।